দেওয়ালে পিঠ থেকে গেলে সব ভয় শেষ হয়ে যায় সৌমেন। আমি শূন্য হাতে কলকাতাতে আসতে বাধ্য হয়েছি। কবে থেকে বলছো টাকা পাঠাবে? ছেলের স্কুল, পড়াশোনা, খাওয়া, বাড়ি ভাড়া সবকিছু ধার করে চালাচ্ছে। পাওনাদাররা বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করছে। আমার কিভাবে চলবে সেটা বলতে পারো? তুমি কি ভুলে গেছো তোমার একটা সংসার আছে, একটা ছেলে আছে? গলা নামিয়ে কথা বলো শালিনী। আমি কিচ্ছু ভুলি না। আমার এখন একটা সমস্যা চলছে, সমস্যাগুলো মিটে যাক, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। সমস্যা? তোমার দেখে তো একদমই মনে হচ্ছে না তুমি কোনো সমস্যায় আছো। এই শহরে কোথায় থাকছো, কি করছো আমাদের জানতে অবধি দাও না। নিজের ছেলেকে নিজের কাছে এনে একদিনও রাখো না। কি ব্যাপার বলো তো সৌমেন? এখানে নতুন কোনো সংসার পেতে বসেছো না? মুখ সামলে কথা বলো শালিনী, একদম মুখ সামলে কথা। তোমার টাকার দরকার তো? হ্যাঁ, আমি টাকা পাঠিয়ে দেবো, এখন যাও তো। আমার সাথেও গলা নামিয়ে কথা বলো কিন্তু সৌমেন। তুমি কোথা থেকে উঠে এসেছো, কি কি করেছো আগে, আমি কিন্তু সব জানি। তোমার এই ভদ্রলোকের চেহারার পিছনে আসল যে চেহারাটা আছে না, সেটা অন্য কারোর কাছ থেকে লুকাতে পারলেও আমার কাছ থেকে লুকাতে পারবে না। আমি একবার মুখ খুললে তোমাকে তোমার বাকি জীবনটা ওই গড়াদের পিছনে কাটাতে হবে কিন্তু। কি ভালো লাগলো তো? কি মিস্টার সেন, আমি বলেছিলাম তো চায়ের আসল টেস্ট ভাঁড়ে। বলছি যে আমি দেখি আশেপাশে কোনো ক্যাব বা কোনো ট্যাক্সি আছে কিনা। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে না, বাড়ি ফিরতে হবে। আমি আসছি। সৌমেন দানা? তুমি সারপ্রাইজ! কি অনুষ্কা, তুমি আসবে কাউকে কিছু বলনি তো? হ্যাঁ রুষাদীপ, আমি তো তোমাদেরকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। রুষাদি, মা না তোমাদের জন্য শীতের তথ্য পাঠিয়েছে, সেটাই তো দিতে এলাম। হু ইজ শি বেবি? বেবি? কে কে বেবি? কার বেবি? আমি আবার কবে থেকে বেবি হতে গেলাম? কি বলছেন আপনি? এই, তুমি একটু আগে আমায় নিজে বললে না তোমার বেবি বলতে? গেল রে, এটা তো দেখছি শুধু দা ভাইয়ের নয়, আমার ঘরটাও ভাঙবে। রুষাদি, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, অনুষ্কা, অনুষ্কা! What happened? তুই দাঁড়া না, আমার ভাইগুলোর কপালে দুর্ঘটনা আছে, আবার জিজ্ঞেস করছে হোয়াট হ্যাপেন্ড। ডিসকাস্টিং। এনাফ শালিনী, এনাফ। আমাকে একদম ভয় দেখিও না। আর তুমি ভুলে যেও না, তুমি এখনো আমার উপর ডিপেন্ডেন্ট। আমি টাকা পাঠালে তোমার চলে, এবং ঠিক সময় তোমার টাকা পাঠাই। এখন যাও। বিশ্বাস নেই সৌমেন, আমি এখান থেকে টাকা না নিয়ে এক পাও নড়বো না। তোমাকে পিহু এখানে কি করছে? আমাকে এখানে শালিনীর সাথে দেখে নিলে কেলেঙ্কারি হবে।
দাদা চলো। আরে মিস বৃষ্টিবাড়ি, ওদিকে কি দেখছেন আপনি? আজ ট্যাক্সি স্ট্রাইক, আজকে কোনো ট্যাক্সি বা কোনো গাড়ি কিছুই পাবো না। ফেসে গেলাম আপনার জন্য আমি। আমি শিওর ওটা সৌমেনদাই ছিল। আমি দেখতে এত ভুল নিশ্চয়ই করব না, কিন্তু ওই মহিলাটা কে ছিল সৌমেনদার সঙ্গে? টাকা পাঠাতে তোমার আর কতদিন সময় লাগবে সৌমেন? ছেলের স্কুলের ফিজের জন্য যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম সে তো এখন টাকা ফেরত নেওয়ার জন্য তাগাদা দিচ্ছে। এর আগে সৌমেনদার ফোনে যে মহিলাটার গলা শুনতে পেয়েছিলাম তার নাম্বারটা এনজিও বলে সেভ করা ছিল। এনজিও থেকে ফোন করেছিল। আরে আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি না। সত্যি উনি এনজিও থেকে ফোন করেছিলেন, না অন্য কোনো ব্যাপার আছে? উনি তো বলেছিলেন সৌমেনদার টাকা না পাঠালে উনি কলকাতায় চলে আসবেন। তাহলে কি উনিই এসেছেন? সত্যি যদি লুকোনোর কিছু না থাকতো তাহলে সৌমেনদা এভাবে পালিয়ে গেল কেন? ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। মিস বৃষ্টিবাড়ি, কি হলো? আপনি কি ভাবছেন? মিস বৃষ্টিবাড়ি, কি ব্যাপার সৌমেন? এই ঠান্ডাতেও তুমি এত ঘামছো, আর কাকে দেখে ওইভাবে পালিয়ে এলে? তার মানে এমন অন্তত একজন কেউ আছে যাকে দেখে সৌমেন সুরও ভয় পায়, আর সেটা কে তা তো আমায় জানতেই হবে। তাই শোনো সারেনি, একটা কথা মনে রাখো, তুমি যে টাকাটা চাইছো সেটা 7 দিনে তোমায় ডাবল দেবে, কিন্তু তুমি এখানে কলকাতায় ফিরতে পারবে না। ফিরলে খুবই খারাপ হয়ে যাবে। পিহু নিশ্চয়ই আমায় সন্দেহ করেছে। না 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 না, ওর সবটা জেনে ফেলার আগে আমাকে কিছু একটা করতেই হবে। মিস্টার সেনকে এখন এই ব্যাপারে কিছু বললে এক্ষুনি হয়তো উনি সৌমেনদাকে বাড়ি থেকে বের করে দেবেন, আর দিদি সেটা মেনে নিতে পারবে না। আমাকে সৌমেনদার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি সমস্ত প্রমাণ জোগাড় করতেই হবে। জানতে হবে কি লুকোচ্ছে এই লোকটা। আরে চুপ করে না থেকে বলুন কি হয়েছে? না কিছু না, বলছিলাম গাড়ি যখন পাওয়া যাচ্ছে না আমরা একটু হাঁটি। অনুষ্কা, ও অনুষ্কা, আরে বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। আরে লিসেন টু মি, আরে ও আমার কেউ নয়, তুমি বিশ্বাস করো। ও কেউ নয় আমার। তুমি মিথ্যে কথা বলবে না তুমি। আমি নিজের চোখে দেখলাম তুমি ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে, আর ওই মেয়েটা তোমাকে বেবি বলে ডাকছিল রে। তুমি আমার কথা শুনে একদম যাবে না তুমি আমাকে। মা ঠিকই বলেছিল, বড় লোকেদের ওসব ভালোবাসার কথা ভুলতে না। আর দিভাই তো আমাকে সবসময় বলতো, ভাঙা দেওয়াল, পাগলা শিয়াল আর বড় লোকেদের খেয়ালে কোনোদিনও ভরসাই করতে না। আমি যে কি করে তোমার প্রেমে পড়ে গেলাম, আমাকে তো বোঝা উচিত ছিল। আমার মতো সাধারণ মেয়ের প্রতি তোমার মন ভরবে না। অনুষ্কা, তুমি বিশ্বাস করো, ওই মেয়েটার নাম প্রিয়াঙ্কা, ও যুধাজিৎ বাবুর মেয়ে, মানে আরএস এন্টারপ্রাইজের যে ইনভেস্টর তার মেয়ে। সেটাই তো বলছি, ও বড় লোকের মেয়ে, তোমার তো ওকেই পছন্দ হবে। আরে আরে এটাই বেটার, তোমাকে আর ওকে মানার। আমি তো গরিব, তোমার আমাকে কেন পছন্দ হবে? আমি কি ভেবেছিলাম বলো তো, এখানে এলে সব থেকে বেশি খুশি তুমি হবে।